সম্পাদ্য কোনটা আসছে, 3 নাম্বার, 4 নাম্বার না 5 নাম্বার? আরে আমি তো এই কোশ্চেন পারতাম, আমি তো প্রশ্ন বুঝি নাই। এই টাইপের অনেক প্রশ্ন থাকে তোমাদের মধ্যে। কতগুলো সম্পাদ্য করতে হবে? এক্সাম হলে সম্পাদ্যে বস হতে হলে কতগুলো সম্পাদ্য করতে হবে? তো চলো মূল ভিডিও দেখি, তাহলে বুঝতে পারবে। এই সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। ইংলিশ ভার্সনের শিক্ষার্থী, পাশাপাশি দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী, সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। অর্থাৎ এমনভাবে সাজেশনটি তৈরি করেছি যেন পরীক্ষার হলে গিয়ে বলতে পারো, হ্যাঁ সম্পাদ্য আমি পারি, এবং কোশ্চেন দেখলেই বুঝতে পারো আরে এই সম্পাদ্য আমি করে আসছি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সিলেবাসে আমাদের সম্পাদ্য কতগুলো আছে। 2026-এর পরীক্ষার্থী ধরে যদি এটা হিসাব করি তাহলে এরকম। আর যারা 27-এ পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে কি 15 অধ্যায় আরো কয়েকটা সম্পাদ্য আছে যেটা প্রয়োজন নাই। 15 অধ্যায় যে সম্পাদ্যগুলো আছে 3 থেকে 4টা একদমই প্রয়োজন নেই, কারণ সেগুলো পরীক্ষায় কখনোই আসে না, কোনো বছরে আসে না, আর আসার কোনো প্রশ্নে আসে না। কারণ হচ্ছে 7 এবং 8 অধ্যায় যতগুলো সম্পাদ্য আছে, সম্পাদ্য থেকে প্রশ্ন হবে মাত্র একটা। তাহলে এতগুলো সম্পাদ্য রিভিউ কখনো হয় না, এবং কোনো বোর্ডে কখনো আসেও নাই 15 অধ্যায় থেকে যারা 27 সালের পরীক্ষার্থী আসো। তাহলে প্রথমে একটু কাভার করি। সম্পাদ্য 1 থেকে হচ্ছে 6 পর্যন্ত দেখতে পাচ্ছি 7 নাম্বার অধ্যায় আমরা কাভার করবো আজকে, এবং 8 নম্বর অধ্যায় দেখছে 7 থেকে হচ্ছে 11 পর্যন্ত। অনুশীলনী 7.1-এর দেখতে পাচ্ছি 5টি, মানে প্রধান 5টা আছে, আরো অনেকগুলো আছে বাট প্রধান কিন্তু 5টা। 7.2 আছে 6টা করতে হবে মাস্ট, এরকম সম্পাদ্যগুলো আছে। আর 8.5-এ আছে আরো 6টা। টোটাল প্রায় 28 থেকে 30টি হচ্ছে মেন সম্পাদ্য। 28 থেকে 30টি, এতগুলো করা পসিবল? মেবি নট। পাশাপাশি কাজ এবং উদাহরণ তো আছেই, সেটা বাদ দিলাম। এছাড়াই ম্যান্ডেটরি যেসব সম্পাদ্যগুলো পরীক্ষায় আসার মতো সেটা আমরা আলোচনা করব। কোনো বছরই কখনো সম্পাদ্য মিস হয় না আমার সাজেশন থেকে, এই বছর ইনশাল্লাহ হবে না। তাহলে আমাদের শর্ট সিলেবাস তো হয়ে গেল। রিস্টার্ট, আমরা নতুনভাবে আজকে সম্পাদ্য শেখার ট্রাই করব। মূল বইয়ে যেভাবে দেওয়া আছে সেইভাবে আমি প্রশ্নগুলো প্যাটার্ন রাখি নাই, আমার প্রশ্নের প্যাটার্নগুলো একটু ভিন্ন রকম হবেই। তোমরা ইতিমধ্যে আমার 9 অধ্যায় এবং 17 অধ্যায় ভিডিও যারা দেখেছো তারা জান আমি কিভাবে সাজেশন তৈরি করি এবং কিভাবে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি। যারা পেইড কোর্সে করাচ্ছে আর আমি ফ্রিতে তোমাদের দিচ্ছি, স্পেশালি অধ্যায় 17 এবং অধ্যায় 9টা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে ইউটিউব ফেসবুক পেজে যত ভিডিও আছে একটু কম্পেয়ার করে দেখো, আশা করি ভিন্নতা পাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সৃজনশীল কয়ের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেকের মধ্যেই কোশ্চেন থাকে, রাজু ভাইয়া আপনি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছেন না কেন? আমি ট্রাই করি সংক্ষিপ্ত প্রশ্নগুলো টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর বিশ্লেষণ করে একটা সংক্ষিপ্ত সবগুলো প্রশ্নের একটা ভিডিও দিব। দেখতেই পাচ্ছ এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমটাই। এটা স্যার আমাদের বাকি সম্পাদ্যগুলো করা প্রায় ইম্পসিবল, কারণ এটা সহায়তা নিতে হবে। 30 ডিগ্রি, 45, 60, 75, 105, 120 পর্যন্তই সর্বোচ্চ এই মানগুলাই থাকে, নর্মালি এই মানগুলো থাকে। আচ্ছা, বাহু, বাহু দিয়ে হচ্ছে বর্গ, পরিসীমা দিয়ে হচ্ছে বর্গ, কর্ণ দিয়ে হচ্ছে বর্গ। তাহলে বর্গের জন্য 3টা টপিক, বাহু, কর্ণ, পরিসীমা। 3টা টপিকে আমরা বর্গটা করতে পারি। যে কোনো সৃজনশীলের কয়ের জন্য আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই 7টি প্রশ্ন আশা করতেছি, রাইট? এরপর দেখতে পাচ্ছি হচ্ছে কি এক বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকো। স্পর্শক, এটা হচ্ছে আমাদের সম্পাদ্য নাম্বার হচ্ছে 7, 8ম অধ্যায় কি আমরা পাবো স্পর্শক। একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ দেখতে পাচ্ছি এত এবং হচ্ছে অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার পরিসীমা 11 সেন্টিমিটার। পরিসীমা 11 সেন্টিমিটার, ব্যাপারটা চিন্তা করে দেখো। পরিসীমা দিয়ে আমাদের অঙ্কন করতে হবে। এটা কিন্তু আমাদের মূল সম্পাদ্যের মধ্যেও আছে, মানে আমার সাজেশনের মূল সম্পাদ্যের মধ্যেও এটা আছে। ক নাম্বারেও আসতে পারে, মূল সম্পাদ্য 4 নাম্বারের জন্য কিন্তু আসতে পারে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এবার মূল কোশ্চেনে যাই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রায়োরিটি বেস 1 থেকে 9, এই 9টা সম্পাদ্য সবার করতে হবে। এই 9টা সম্পাদ্য সবার করতে হবে। যারা পাস করতে চাও ওদের জন্য মাস্ট এই 9টা, আর যারা 100 আউট অফ 100 পেতে চাও তাদের জন্য প্রথম প্রায়োরিটি হচ্ছে এই 9টা। তোমার লাক ভালো থাকলে এই 9টা থেকে ফুল কমন পেয়ে যাবে, একেবারে 10 নাম্বার, কোনো টেনশন নাই। তাহলে আমাদের এই 9টা কিন্তু করতে হবে। যারা স্পেশালি পাস করতে চাও ওদের জন্য এই 9টা কিন্তু মাস্ট ম্যান্ডেটরি করতেই হবে। আমি আবারও বলতেছি এই 9টা আমি আমার মতো করে শেখাবো। প্রথম প্রশ্ন যেটা আছে প্রায়োরিটি হচ্ছে কত 1। প্রায়োরিটি 1 কেন?
মানে অগ্রাধিকার হচ্ছে 1 নম্বরে কোনটা। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এখন থেকে এইভাবে চিনবো। আমার কাছে একটা দুটি কোণ এবং পরিসীমা দেয়া আছে। তোমার মাথায় এখন থেকে ঘুরবে দুটি কোণ সাথে পরিসীমা, দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ অঙ্কন করো। তুমি খাতার উপরে আমার সাথে করবা, তুমি খাতার উপরে লিখবা 1 নাম্বার দিয়ে দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ, আর কিচ্ছু লিখবে না। দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ, দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ, রাইট? দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ, এটা কিন্তু একটাই আছে। দুটি কোণ প্লাস পরিসীমা দিয়ে ত্রিভুজ, এটা আমরা অঙ্কন করবো। এটা আমাদের 1 নম্বরে করতে হবে। স্পেশালি ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, আপনারা 3 জন মাথায় রাখেন, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সবার জন্য ইম্পর্টেন্ট, বাট আপনাদের 3 জনের জন্য মাস্ট। কেন? বরিশাল বোর্ড 25, 22, 20, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, 23 এবং 19। দেখো 23, 24 2 বছর পর পর আসছে। দ্যাট মিনস যারা সম্পাদ্য মনে করো গত বছর আমার তো 1 নাম্বারটা আসছে, তাহলে আমি এটা কেন করব? আরে ভাই 1 নাম্বারটা আবার আসবে। ঢাকা বোর্ডের 23, 24, 25 কোশ্চেনগুলো একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবা কেন বলতেছি। নেক্সট, সিলেট বোর্ডে 24, 19, ময়মনসিংহ বোর্ডে 24, কুমিল্লা বোর্ডে 22, সকল বোর্ডে 18তে একবার আসছিল, ঢাকা বোর্ড 16তে আসছে, এরপর ঢাকা বোর্ড আর আসে নাই। সকল বোর্ডে 18-র পর থেকে আর কখনোই ঢাকা বোর্ড এটা দেয় নাই। মাস্ট এই বছর মনে রেখো, স্পেশালি 3টা বোর্ডের নাম বলেছি, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর ঢাকা বোর্ড। তোমাদের 3 জনের মানে 3 জনের জন্য মাস্ট করতেই হবে। কি দিয়ে আমরা অঙ্কন করবো? এটা দুটো কোণ এবং একটা পরিসীমা দিয়ে আমরা সম্পাদ্য অঙ্কন করব। সম্পাদ্য নাম্বার হচ্ছে 3 নাম্বার। এটা আমি নাম্বার মুখস্থ রাখবো, আমি কোশ্চেন মুখস্থ রাখবো। কি মনে রাখবো? খাতার উপর লিখবো দুটি কোণ একটা পরিসীমা দিয়ে ত্রিভুজ অঙ্কন করো। জাস্ট এইটুকু লিখবে। এখন থেকে তোমার পরীক্ষা হলে যে খুঁজবা দুটি কোণের সাথে পরিসীমা দেওয়া আছে কিনা, তার মানে সম্পাদ্য এটা 3 নাম্বার। ক্লিয়ার? ওকে, আমরা দুটো পরিসীমা নিয়ে নেই। প্রথমে হচ্ছে একটা পরিসীমা দেখতে পাচ্ছি, পরিসীমা 13 সেন্টিমিটার। আমি জাস্ট আমার মতো করে নিব পরিসীমা পি, এটার মান দিলাম হচ্ছে 13 সেন্টিমিটার, 13 cm। ডান। একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং একটা কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি। আমাদের সবচেয়ে ভালো হয় আমরা আগে সবগুলা কোণ অঙ্কন করা শিখে আসছি। সবগুলা কোণ কিভাবে অঙ্কন করে সেটা একটু দেখে আসি। চলো সেটা দেখার পর এখানে ব্যাক করব। আমরা একটা দাগ দিয়ে দিলাম, এটা সরল রেখা। ধরো এটার নাম দিলাম হচ্ছে পি কিউ। এইখানে কম্পাসটা ধরে ইচ্ছা মতো একটা মান নিয়ে একটা ব্যাসার্ধ নিলাম। এখান থেকে এই পর্যন্ত যতটুকু মান, এখান থেকে এই পর্যন্ত যতটুকু মান নিয়েছিলাম, এখানে কম্পাস ধরে ঠিক তত মান নিয়ে একবার কাটলাম, একবার কাটলাম, এখানে কম্পাস ধরে আর একবার কাটলাম। প্রথমবার কাটলে মান হবে 60 ডিগ্রি, দ্বিতীয়বার কাটলে 60 60 120 ডিগ্রি। তার মানে এইটার মান হচ্ছে 120 ডিগ্রি, এটার মান হচ্ছে 120, এইটার মান হচ্ছে 120 ডিগ্রি। এই 60, কারণ প্রথমবার কাটলে 60 ডিগ্রি বলেছিলাম, এইখানে 60 এবং এখানে হচ্ছে 120, এখানে কম্পাস আর এখানে কম্পাস ধরে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলে এইটা হবে 60 এবং 120-এর মাঝ বরাবর। এইটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 60 এবং 120-এর মাঝামাঝি চলে গেলাম। এই 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 এবং 120, এইটার মাঝ বরাবর যদি আমরা যাই, এখান ধরে একটা ক্রস করি, এই বরাবর যদি আমি আসি, তাহলে আমি পাবো হচ্ছে কত ডিগ্রি? 105 ডিগ্রি। 105 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এবং 120 ডিগ্রির মাঝামাঝি আমরা যাব। ওকে, আমরা এই 60 এবং 90-এর মাঝামাঝি যাই, 60 আর হচ্ছে এটা ক্রস করি, ইচ্ছা মতো ব্যাসার্ধ দিতে পারো, দুটোর মান যেন সমান থাকে। আমরা এটার মাঝ বরাবর চলে গেলাম, তাহলে এটার মান হবে কত? 75। এটা হবে কত? 75 ডিগ্রি, রাইট? আমি তো আগেই জানি এটা আমার 60 ডিগ্রি, এটা আমার 60 ডিগ্রি, তাহলে এটা আমার আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এইটার যদি অর্ধেক করি, অর্ধেক যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছ এইখানে ছিল 90 ডিগ্রি, এখানে ছিল কি 0 ডিগ্রি, 0 থেকে 90 পর্যন্ত। 90 এখানে ধরলাম একটা ক্রস, এখানে ধরলাম আর একটা ক্রস, যে মানটা পাবো সেই মানটা হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি অর্ধেক করলে 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। সেমভাবে 60 ডিগ্রি এবং হচ্ছে 0 ডিগ্রি, 60-এর এখানে ধরলাম আর এখানে ধরলাম, অর্থাৎ ক্রস করলে এইটা পাবো কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের 120, 105, 90, 75, 60, 45 এবং 30, 60 এবং 60-এর অর্ধেক করলে 30, 90-এর অর্ধেক করলে 45,
90 এবং 60-এর মাঝামাঝি যদি অঙ্কন করি 75, 120 এবং 90-এর মাঝামাঝি করলে 105। দ্যাটস ইট। এই কোণগুলোই আমরা শুধু কম্পাসের সাহায্যে করতে পারি, বাকি কোণগুলো চাঁদার সাহায্যে করে নিব। আশা করি তোমরা কোন সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো চলো আমাদের প্রথম সম্পাদ্যে আমরা ব্যাক করি। তাহলে 13 সেন্টিমিটার আমরা দুটো কোণ নেব, একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। ইচ্ছা মতো মানটা নিয়ে নিলাম। এটা আমার জন্য ধরো এটা হচ্ছে এক্স কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং আর একটা হচ্ছে কত, এটা হচ্ছে ধরো 45 ডিগ্রি। কোণ ওয়াই এটা হচ্ছে 45, এই যে 45, 45 ডিগ্রি। দুটো কোণ আমার নেওয়া হয়ে গেল। আমাদের এখন ত্রিভুজ অঙ্কন করতে হবে। যেহেতু পরিসীমাটা অনেক বড়, আমি একটা রেখাংশ নিয়ে নিলাম পরিসীমা। ধরো এইটা হচ্ছে আমার কাছে ডি এবং এফ, ডি এফ নিলাম। তোমার অনুযায়ী তুমি ইচ্ছা মতো যে কোনো মান নিতে পারো, কোনো প্রবলেম নাই। এই ডি এফ থেকে প্রথমে পরিসীমা পিটা কেটে নিব। এখানে কম্পাস ধরে এইটার মান নিয়ে আমি এখান থেকে প্রথমে কি কাটবো, পরিসীমা পিটা কাটলাম। এই যে পরিসীমা পি কাটা হলো, পরিসীমা পি কাটা হলো, পরিসীমা পিটা আমি কেটে নিলাম। ধর এটার নাম দিলাম কি ই, ডিই। তাহলে প্রথমে আমি পরিসীমাটা কেটে নিয়েছি। এইখানে কম্পাস ধরে এইটার মান নিয়ে আমি পরিসীমাটা কেটে নিলাম। দেখো ডিই। ওকে, আমি এই ডি বিন্দুতে, এই বিন্দুতে কোন এক্সটা অঙ্কন করব। এখানে কম্পাস ধরে এইখানে যে মানটা নিব, এখানে ধরে সেই মানটাই নিব। এইখানে কম্পাস ধরে এই মুখের মাপ, এইখানে কম্পাস ধরে সেই মুখের মাপটা নিয়ে নিলাম। আমি স্পেশালি দাগটা দিয়ে দিলাম, দেখো এই পর্যন্ত। ওকে, এখন ওয়াইয়ের এখানে কম্পাস ধরে এখানে যে ব্যাসার্ধ নিব, এখানে কম্পাস ধরে এই দিক থেকে সেই ব্যাসার্ধটা নিব। ধরো এখান থেকে মুখের মাপ, তাহলে এখান থেকে যে মুখের মাপ আমরা এইটা যোগ করে দিলাম। আমার এখানে কোণ হচ্ছে এক্স আর এখানে কোণ হচ্ছে ওয়াই। তাহলে আমাদের প্রশ্নে যে 3টা ইনফরমেশন দেওয়া ছিল, দুটি কোণ একটা পরিসীমা, অঙ্কন করা শেষ। আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নাই। আমরা এখন এখান থেকে অঙ্কন করব। পরিসীমা মানে কি, 3 বাহুর যোগফল। তার মানে এখানে 3টা ত্রিভুজ হবে, 3টা ত্রিভুজ অঙ্কন করতে পারলেই আমাদের মেন ত্রিভুজটা আমরা পেয়ে যাব। আমি প্রথমে এই কোণটাকে আবার অর্ধেক করব। এখানে কম্পাস ধরে ইচ্ছা মতো একটা মান, এখানে ধরে সেই মানটাই নিব, কোনো পরিবর্তন করব না। আমরা এই কোণটাকে অর্ধেক করে দিলাম, অর্থাৎ 60 ডিগ্রিকে আমরা অর্ধেক করে দিলাম। অনুরূপভাবে এখানে কম্পাস ধরে একটা, এখানে ধরে আর একটা, আমরা এখানে এটাকে অর্ধেক করে দিলাম। দেখো ইতিমধ্যে আমাদের একটা মেন ত্রিভুজ চলে আসছে। এটাকে আমরা এখানে মিলাই দিব না, এখানে কখনোই মিলাবো না, ফাঁকা রাখবো। আমরা দুটো কোণ অঙ্কন করেছি, সেই দুটো কোণকে অর্ধেক করে দিয়েছি। ভিডিওটি কয়েকবার দেখলে, 2 থেকে 3 বার দেখলে একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই কোণটা 2 ভাগে ভাগ হয়েছে, এই যে এক ভাগ আর এই যে আর এক ভাগ, 2 ভাগে ভাগ হয়েছে। আই থিঙ্ক ক্লিয়ার, 2 ভাগে ভাগ হয়েছে। ওকে, সেম ভাবে এখানেও 2 ভাগে ভাগ হয়েছে, এক ভাগ আর এক ভাগ, 2 ভাগে ভাগ হয়েছে। এখন যেখানে ছেদ করলো এইটার নাম দিলাম মনে করো হচ্ছে এ। তাহলে এ বিন্দুতে আমি এই অর্ধেক কোণ অঙ্কন করব। এখানে কম্পাস ধরে এইটার মান নিব, এখানে কম্পাস ধরে এইটার মান নিব, অর্ধেকের মান, এখানে ধরে সেই মানটাই নিব। এখান থেকে মুখের মাপ, এখান থেকে সেই মুখের মাপ নিয়ে যোগ করে দিব। আসলো, ধরো এই যে ক্রস করে ফেললো। সেম ভাবে এই যে এই পাশে অর্ধেক কোণ, অর্ধেক কোণ, এখানে কম্পাস ধরে অর্ধেক কোণটা নিলাম। এখান এই কোণ মানটা আমি এখানে ধরে এই পাশটা নিব। এখান থেকে যে মুখের মাপ বা এখান থেকে মুখের মাপ যেখানে খুশি, এই যে মুখের মাপটা নিলাম। দেখো যোগ করে দেই, তাহলে এটা ছেদ করলো। ধরো এটা হচ্ছে কি সি বিন্দুতে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে মাঝখানে এবিসি উৎপন্ন হলো, এই এবিসি ত্রিভুজটা আমাকে অঙ্কন করার কথা বলা হয়েছে। একটা, দুইটা, 3টা ত্রিভুজ, 3 বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের সম্পাদ্য 3 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। সবার আগে এটা করবা, সবার আগে এটা করতে হবে। এখন আমি তো ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, তাহলে আমাদের পরেরটা কি হবে? এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা পরেরটাই চলে যাই। আমাদের অগ্রাধিকার নাম্বার হচ্ছে 2 নাম্বার কোনটা নিয়ে আসলাম? সম্পাদ্য নাম্বার হচ্ছে 9। সম্পাদ্য নাম্বার হচ্ছে 9। আমি যে প্রথমে একটা করালাম, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তোমার এক্সামের ঠিক এটার সাথে এটা লিঙ্ক আকারে আসলো, বলে উক্ত ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করো। ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করো। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করো। আমি কি করব? ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করবো, যে ত্রিভুজটা আমি দেখে আসছিলাম। এখন এখানে যদি মান দেয়া আছে, এক্সাম হলে কি বলবে? আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি খ নাম্বারে,
ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, বহির্বৃত্ত অঙ্কন করো, অন্তর্বৃত্ত অঙ্কন করো। আমি শুধু 2 নাম্বার গিয়ে মনে রাখবো, খাতার উপর লিখবো ত্রিভুজের পরিবৃত্ত, খাতার উপর লিখবো ত্রিভুজের পরিবৃত্ত, খাতার উপর লিখবো ত্রিভুজের পরিবৃত্ত, আর কিচ্ছু লিখবো না, জাস্ট সেটা লিখবো। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নেই, ওই ত্রিভুজটা আমরা চালিয়ে নিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না, ওটা এনেই সরাসরি অঙ্কন করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নেই, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা পরিবৃত্ত অঙ্কন করবো। পরিবৃত্তটা দেখতে কেমন হবে? এরকম হবে, ঠিক এরকম হবে। আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক এইরকম হবে। অর্থাৎ এই যে আমাদের যে এ বিন্দু, এই যে এ বিন্দু আর যে বি বিন্দু এবং সি, এই 3টা বিন্দুকে কি করবে? এই 3টা বিন্দুকে তারা স্পর্শ করবে, এই 3টা বিন্দু দিয়ে যাবে, এ বি সি 3টা বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এইভাবে অঙ্কন করতে হবে। এই তো অঙ্কন করার জন্য আমাকে 3টা ধাপ মেনটেন করতে হবে, 3টা ধাপ, 3 ধাপ। সেই ধাপটা আমরা দেখবো, একটু ব্যাক করি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। আমাদের যে কাজটা করতে হবে, ত্রিভুজের যে কোনো 2টি বাহুকে আলাদা করতে হবে, অর্ধেক করতে হবে, একবার ডিভাইড করে ফেলতে হবে যে কোনো 2টি বাহুকে। 2টি বাহু কি? ধরো আমি এই বাহুটাকে অর্ধেক করব, এই বাহুটাকে অর্ধেক করব, তাহলে এইখানে কম্পাস ধরে এইটার সমান ব্যাসার্ধ নিব, অথবা অর্ধেকের বেশি নিব, অথবা তার চেয়ে বেশি নিব। অর্ধেকের বেশি হলেই হলো। আমি যদি এখানে কম্পাস ধরে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এখানে ধরে সেম মানটা নিয়ে আর একটা করি, তাহলে দেখো এই বাহুটা সমান ভাগে ভাগ হয়ে গেল। এটাকে সমান ভাগে ভাগ করে দিলাম, এটাকে সমান ভাগে ভাগ করে দিলাম। ঠিক এই কাজটা আমি এখানে করব। কিভাবে করব? ধরো আমার ত্রিভুজটা ছিল কি এবিসি, এ বি সি, এবিসি ত্রিভুজ ছিল। তাহলে আমি যদি এ বি কে অর্ধেক করি, তাহলে বির এখানে কম্পাস ধরে একটা বৃত্তচাপ, আমি পুরোটার মান নিতে পারি। সবচেয়ে ভালো হয় পুরা এ বির মানটাই নিবা, অর্ধেকের বেশি না, আরো বেশি নিবা। এর চেয়ে বেশি নিলেও প্রবলেম নাই, শেপটা দূরে করবে, দেখতে ভালো লাগবে। তাহলে এ বির সমান ব্যাসার্ধ নিবা, অথবা তার চেয়ে বেশি নিলেও প্রবলেম নাই, মানে পার্থক্যটা বেশি বোঝা যাবে। ওকে, এখানে কম্পাস ধরে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে ধরো একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, এখানে কম্পাস ধরে সেম মান, এই সেম মান ক্রস করে দিলাম। তাহলে এই যে আমার বাহুটা অর্ধেক হয়ে গেল, এই বাহুটা, এই বি বাহুটা আমি অর্ধেক করে ফেলছি। অনুরূপভাবে এখানে কম্পাস ধরে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, এইখানে ধরে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, দেখো এটা ক্রস করে ফেলছি। এই যেখানে ক্রস করলো, ধরলাম এটার নাম হচ্ছে এ, এটার নাম ধরলাম ধরো হচ্ছে ও, তাহলে যেখানে ক্রস করলো ধরলাম সেটা হচ্ছে ও বিন্দুতে। ও থেকে হচ্ছে বি, ও থেকে সি, ও থেকে হচ্ছে এ, যেটা খুশি ও থেকে এ যোগ করি, অথবা ও থেকে বি যোগ করি, অথবা ও থেকে সি যোগ করি। যোগ করার পরে এইখানে কম্পাস ধরে, এইখানে কম্পাস ধরে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাস ধরে এইটার সমান ব্যাসার্ধ, অথবা এইটার সমান ব্যাসার্ধ, অথবা এইটার সমান ব্যাসার্ধ, যেটাই নাও না কেন মিলে যাবে। ওই যে শুরু দেখাইছিলাম এইরকম বৃত্ত হবে, এরকম বৃত্ত হবে। পরিবৃত্ত মানে চারদিকে ঘিরে ফেলবে, পরিসীমা চারদিকে ঘুরে আসা। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাকে যদি পরিবৃত্ত বলে, তাহলে আমাকে 2টো বাহুকে ভাগ করতে হবে। নিচেরটাই পাশেটা ভাগ করতে পারো, প্রবলেম নাই। বিসির সাথে এসে নিতে পারো, প্রবলেম নাই। যে কোনো 2টো বাহু ডিভাইড করে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু থেকে হয় বি, হয় সি, অথবা এ, যে কোনো একটার ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্ত অঙ্কন করি অটোমেটিক মিলে যাবে। এটা সবচেয়ে সহজ। এটা আর একটা সুবিধা হচ্ছে, এখানে কম্পাস বসানোর পর তুমি 3 দিকে আগে মিলায় দেখবে মিলছে কিনা, তারপর তুমি বৃত্তটা অঙ্কন করবা। যদি কোনো এক পাশ কম বেশি হয় তাহলে কি করবা? ওই পদ্ধতি অবলম্বন করবা। যেখানে কম্পাস বসালে 3 দিকে মিলে যায় সেখানে বসাই মিলাই দিবা, এর জন্য নাম্বার কাটবে না। যেখানে বসায় কম্পাস বসায় 3 দিকে মিলে যাচ্ছে সেখানে বসাইলেই হবে, অটোমেটিক রাইট দিবে। শুধু টিচারে দেখবে তোমার দাগগুলো ঠিক আছে কিনা, বাহু দুটো ভাগ করছে কিনা, যেখানে ক্রস করে তার সাথে ও এ অথবা ও বি অথবা ও সি যোগ করছে কিনা, এগুলো দেখবে। ওকে, তাহলে আশা করি আমাদের পরেরটা চলে যায়। আমাদের এখানে আছে সম্পাদ্য নাম্বার হচ্ছে 2, মোস্ট ইম্পর্টেন্ট। সম্পাদ্য নাম্বার হচ্ছে 2, 1-এর চেয়ে 2 ইম্পর্টেন্ট, কারণ 1-এর চেয়ে 2 বেশি আসছে। কেন আসছে? বোর্ড সংখ্যা দেখো, সিলেট বোর্ডে 25 এবং 23, ঢাকা বোর্ডে 22-23 বছর 2বার আসে, দেখো রিপিট হয়েছে। এরপর দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ডে, দিনাজপুর বোর্ডে 3বার আসছে, ময়মনসিংহ বোর্ডে এবং লাস্টে বরিশাল বোর্ডে। বরিশাল বোর্ডেও প্রশ্ন 2বার রিপিট হয়েছে। তাহলে একটা প্রশ্ন ডাবল হতেই পারে, মানে গত বছর যেটা আছে সেটা কিন্তু এই বছর আসতে পারে, বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের প্রায়োরিটি নাম্বার 3-এ আসলো কি? সম্পাদ্য নাম্বার হচ্ছে কত? 2। সম্পাদ্য নাম্বার 2 আমরা চিনবো না,
একটা শব্দ শুধু মাথায় মনে রাখবা, কি? এই শব্দটা অন্তর। শুধু এই শব্দটা মনে রাখবো, অন্তর। একটা শব্দ মনে রাখলে এই সম্পাদ্যটা মনে রাখা যায়। অন্তর নিয়ে আর যে সম্পাদ্যটা আছে অতিরিক্ত, সেটা কোনো পরীক্ষায় আসে না। তার মানে এটাই যেহেতু আসবে, তাহলে যে অন্তর, দুটি বাহুর অন্তর দেয়া আছে, বিয়োগ ফল দেয়া আছে, এটা মনে রাখলে তুমি সম্পাদ্যটা মনে রাখতে পারবা। তুমি কি মনে রাখবা? খাতার উপর লিখবা। দেখো, ভূমি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টির পরিবর্তে অন্তর দেয়া আছে। সমষ্টি বলে সম্পাদ্য 1 আর অন্তর বললে সম্পাদ্য 2। জাস্ট এদের মনে রাখলে হবে। সমষ্টি বললে ত্রিভুজ হবে ভিতরে ভিতরে, আর অন্তর বা বিয়োগ ফল বললে ত্রিভুজ হবে বাইরে, বিয়োগ ফল বাইরে। দ্যাটস ইট। আমরা একটু অঙ্কন করে দেখবো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ভূমি 7, ধরো এর মান হচ্ছে কত? 7। এটা আমাদের 7 cm। এবং সূক্ষ্মকোণ x 45 ডিগ্রি, আমরা এখানে অঙ্কন করবো না, x হচ্ছে কত? 45 ডিগ্রি। ওকে, আমাদের ত্রিভুজটা অপর দুইবার সমষ্টি ডি। ডি এর মান আছে কত? 2। এইটা যত ছোট থাকবে তত অঙ্কন করাটা সুবিধা হবে। এক্সামে 2 থাকা মানে বড় হয়ে গেছে, 1.5 হলে সবচেয়ে ভালো হতো, 1 হলে আরো ভালো। যত ছোট মান দিবে তত করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা ওকে নিলাম, হচ্ছে ধরো বিই নিলাম। বিই থেকে আমি প্রথমে এইটা কেটে নিব, এখানে কম্পাস ধরে এইটার মান নিয়ে আমি প্রথমে সেই ভূমিটা কেটে নিলাম। ধরো এইটা হচ্ছে কি, আচ্ছা বিএফই ধরলাম, কথার কথা, বা বিসি ধরলাম, বিসি অংশ কেটে নিলাম। তাহলে এটা কার মান? এটা হচ্ছে এর মান। তাহলে বি থেকে বিসির সমান করে এ অংশ কেটে নিয়েছি। দ্যাটস ইট। এবার আসে আমাদের মূল কাজ। এই যে কোণটা আছে, এখানে কম্পাস ধরে যে মানটা দেওয়া আছে, এখানে ধরে সেই মানটা নিলাম। এখান থেকে কোণের মুখের মাপ, এখান থেকে কোণের মুখের মাপ। কোণ অঙ্কন করা তোমার অসুবিধা হওয়ার কথা তোমাদের এখন আর। আমি এটা যোগ করে দিলাম, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই যে আমার 2 সেন্টিমিটার যে আছে, 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার ধরো এইটা হচ্ছে কি বিপি। এই বিপি থেকে এই ডি এর সমান করে এতটুকু হবে অথবা এতটুকু হবে। আমি এই ডি এর সমান করে কাটলাম। আচ্ছা, এটা বরং আমরা একটু বাইরে দিই। তাহলে এই ডি এর সমান করে এই পর্যন্ত কাটলাম, এইটা হচ্ছে কি ডি। ভিতরে আসলে প্রবলেম নাই। তাহলে আমরা ডিটা কেটে নিলাম, এইটার নাম ধরলাম, মনে করো হচ্ছে এইটা হচ্ছে কিউ ধরলাম, কিউ। এই কিউ এবং সিটা যোগ করে দেই, কিউ এবং সিটা যোগ করে দেই। ডি কাটার পর যোগ করে দিব, ডি কাটার পর যোগ করে দিব। এইখানে যে কোণটা উৎপন্ন হবে, যে বাইরে যে কোণটা উৎপন্ন হবে, বলেছিলাম এই যে অন্তর মানে বাইরে হবে আর সমষ্টি মানে ভিতরে হবে। ওকে, তাহলে এই যে বাইরে যে কোণটা হলো, এই কোণটা এখানে ধরে এই বাহু থেকে, এই বাহুতে কিন্তু না, এইখানে সি ধরে এই বাহু থেকে সেম ভাবে নিব এই কোণটা। তাহলে এখান ধরে সেই মানটা নিব, এখান থেকে মুখের মাপ, এখান থেকে মুখের মাপ যোগ করে দিব। এটাই হবে আমার সেই, ধরো এখানে ছেদ করলো হচ্ছে এ বিন্দুতে, তাহলে এ বি সি আমার উদ্দিষ্ট ত্রিভুজ। দ্যাটস ইট। অর্থাৎ অন্তর বললে বাইরে হবে, অন্তর বললে বাইরে হবে। এই যে ত্রিভুজটা কিন্তু বাইরে হয়, মানে বাইরের অংশের কোণের মানটা নিব। ওকে, আমরা পরেরটা দেখবো, পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। নেক্সট, সেম সম্পাদ্য নাম্বার 1, একটা শব্দ, কি সেটা? সমষ্টি। সেম প্রশ্ন, সমষ্টি থাকলে ত্রিভুজটা ভিতরে আর অন্তর বললে ত্রিভুজটা হবে বাইরে, যেটা আমি আগে তোমাদের বলেছি। ওকে, তাহলে আমরা দুটো মান নিয়ে নিই। দেখো, ঢাকা বোর্ড 17, 20, 24 এবং 25 2 বছর পর পর আসছে। ঢাকা বোর্ডে 2 বছর পর পর দিয়েছে। ময়মনসিংহ বোর্ডে 20, যশোর বোর্ডে 2 বার আসছে, চট্টগ্রাম বোর্ডে ডাবল দেখতে পাচ্ছি, এখানে 23, 25, এখানে 24, এখানে 25। তার মানে এটা কি বাদ দেওয়া যাবে আদৌ? ইম্পসিবল। গতবার তোমার বোর্ডে আসছে, এই বছরও করতে হবে, কারণ রিপিট হয়, তোমরা দেখলে প্রমাণ সহ। নেক্সট, ভূমি এর মান ধরলাম হচ্ছে কত? 5 সেন্টিমিটার, 5 cm। আর কোণ এক্স হচ্ছে কত ডিগ্রি? আমার কাছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সবচেয়ে বড় সমষ্টি 8, এটাকে ধরলাম সমষ্টি হচ্ছে কত? 8। এই যে এস, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমাকে এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে সমষ্টি দিয়ে। আমি যে কোনো রশ্মি বা রেখাংশ আগের মতোই নেই। ধরো এটা হচ্ছে আমাদের কাছে বি এবং হচ্ছে ই। বিই থেকে প্রথমে এটা কেটে নিব আগের মতোই, এখানে কম্পাস ধরে এই পর্যন্ত মান নিয়ে কেটে নিলাম আগের মতো। এটা হচ্ছে এর মান বিসি। এখানে আমি আগের মতোই কোণ অঙ্কন করব, এই যে কোণটা,
এখান থেকে মুখের মাপ নাও, সেমভাবে মান নিয়ে এখান থেকে মুখের মাপ নিয়ে নাও, তারপর আমরা যোগ করে দিলাম। ওকে, চলে গেল। এই হচ্ছে কোণের মান, মানে অর্থাৎ আগেরটার সাথে অনেক অংশই মিলে আছে। এখন আমি এই অংশ থেকে অর্থাৎ বিএফ থেকে এই যে এসটা আছে এইটা এখানে কম্পাস ধরে এটার মান নিয়ে কেটে নেব। ধরো এখান থেকে এই পর্যন্ত হলো এখানে বিএফটা কেটে নিলাম, এটা ধরো হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে কি ডি। এখন ডি এবং সিটা যোগ করে দেই, ডি এবং সিটা যোগ করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে কি এস নিয়েছি, এটা হচ্ছে এ নিয়েছি, এটা হচ্ছে কোণ এক্স নিয়েছি, তিনটা মান। এইখানে যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা আমি এখন ভিতরে অঙ্কন করব। সমষ্টি বললে এই যে সমষ্টি বলেছে ভিতরে, এই কোণটা আমি এখন এখানে অঙ্কন করবো, এই বাহু থেকে এখান থেকে মুখের মাপ নিয়ে অঙ্কন করব, ছেদ করবে এই বিন্দুতে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। সহজ না? তাহলে অন্তর এবং সমষ্টি এই দুটো শব্দ আপনারা মনে রাখবেন, ইনশাল্লাহ পারেন পরীক্ষা হলে। আমাদের হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, খুব 5 নাম্বারটা খুব ভালো মতো করতে হবে, ভুল যেন না হয়। আশা করি ভুল হবে না তোমাদের। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, 4 বলুক 5 বলুক 6 বলুক 7 বলুক সমস্যা নাই, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের বৃত্তে এমন দুইটি স্পর্শক অর্থাৎ দুটি স্পর্শ অঙ্কন করবো, তাদের অন্তর্ভুক্ত কোণ যে ডিগ্রি মান থাকবে সেটাই হবে। বৃত্তে দুটি স্পর্শক তার কোণের মান কত হয়? বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে এই কোণের মানটা কত হয়? বৃত্তে দুটি স্পর্শ অঙ্কন করলে কোণের মানটা কত হয়? অন্তর্ভুক্ত কোণের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। বৃত্তে আমি যদি একটা বৃত্ত নিয়ে নেই তাহলে স্পর্শ অঙ্কন করবো। বৃত্ত থেকে দেখি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। ওকে, এই বৃত্তে আমরা অঙ্কন করবো হচ্ছে দুটি স্পর্শক। ধরলাম এই যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটার ব্যাসার্ধ হচ্ছে কত? 4 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে এইটার ও এ, এইটার মান হচ্ছে 4 সেন্টিমিটার। তুমি প্রথমে অঙ্কন করলে দেখো এইটার মান হচ্ছে ও এ, এইটার মান হয় কত? 4 সেন্টিমিটার সিএম। এই হচ্ছে আমাদের এটার মান 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের তাহলে ও দেখো ও এ যোগ করার পর এইখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করব, এই মানটা সবার আগে জানা দরকার। এইখানে আমি কত ডিগ্রি কোণ অঙ্কন করব? আমাদের মূল বইয়ে আছে 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি বলে 180, 60 ডিগ্রিতে বিয়োগ করে দিই তাহলে হবে 120 ডিগ্রি। তার মানে এখানে আমি 120 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এইখানে থেকে আমি 120 ডিগ্রি অঙ্কন করি, দেখতেই পাচ্ছ একবার 60, দুইবার কাটলে 120। তোমাদের আগে শিখাইছি কিভাবে 120 ডিগ্রি হয়। একবার কাটলে হচ্ছে 60, দুইবার কাটলে হবে কত? 120 ডিগ্রি, ডাবল, সেম মাপের, কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে আমি 120 ডিগ্রি অঙ্কন করবো। কেন? 180 থেকে বিয়োগ হবে। এখানে আমি কত ডিগ্রি অঙ্কন করবো? যদি 55 বলে তাহলে কি করব? 180 বিয়োগ হচ্ছে কত? 55, যা হবে চাঁদার সাহায্যে সেটা করে দেবা। যদি 50 বিয়োগ করি তাহলে 130, এখানে 130 অঙ্কন করবা। যদি 75 বলে তাহলে 75 বিয়োগ করলে হবে 105, তাহলে এখানে চাঁদার সাহায্যে 105 করবা। যদি বলে 90 তাহলে এখানে ডিরেক্ট 90 ডিগ্রি, তোমাদের দেখাই দিচ্ছি আর একবার। দেখো এইটা তো হয়ে গেল, ধরো এটা হচ্ছে কি বি। এইখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করবে এটাই কিন্তু এটার মুখ্য। এইখানে ভিতরে আমি কত ডিগ্রি অঙ্কন করব, চাঁদার সাহায্য হতে পারে, কম্পাসের সাহায্য হতে পারে। কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি করা যায়, বাকিগুলো করতে কষ্ট হবে, দরকার নেই, চাঁদার সাহায্য করে দাও। নেক্সট, এইখানে আমি স্পর্শ অঙ্কন করব, এখানে স্পর্শ অঙ্কন করব। এইখানে কম্পাস দিয়ে লম্ব অঙ্কন, লম্ব 1 1 2 120 ডিগ্রি। এখানে কম্পাস ধরে সেম মাপ, এখানে ধরো সেম মাপ নিলাম, একটা হয়ে গেল লম্ব। ধরো এখানে ক্রস করছে লম্ব। সেম ভাবে এখানে কম্পাস ধরে 1 2, এখান ধরো 1, এখান ধরো হচ্ছে 2, লম্ব অঙ্কন করলাম। এই যেখানে ছেদ করলো ধরো এটা হচ্ছে পি, তাহলে এটা অন্তর্ভুক্ত কোণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি, কারণ আমি এখানে 120 ডিগ্রি নিয়েছি। ক্লিয়ার? এটা কেন? স্পেশালি দেখো দুইটার যোগ ফল গেছে 180, দুইটার যোগ ফল হবে কত? 180। দ্যাটস ইট।
কারণ অন্তর্ভুক্ত কোণের মান হবে যেখানে স্পর্শ অঙ্কন করা হয় সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেখানে স্পর্শক অঙ্কন করা হয় এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 180, এই দুটো যোগফল হবে 180, এই জন্য। রাইট? তাহলে বাকিগুলো আশা করি তোমরা মানটা করতে পারো। আমি আর একটা করে দিচ্ছি, সেটা কোনটা? সেটা হচ্ছে দেখো, ওকে, এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এইখান থেকে আমি ডিরেক্ট যোগ করব, একবার ডিরেক্ট যোগ করব, ও এ ডিরেক্ট যোগ করব। এখানে কম্পাস ধরে একটা লম্ব 1 2, এখান থেকে আরেকটা 2 অঙ্কন করে দিলাম। এখানে কম্পাস ধরে সেম ভাবে আবার 90 ডিগ্রি 1 2 ক্রস করলাম। এখানে কম্পাস ধরে আবার 90 ডিগ্রি 1 2, এই দেখো, অর্থাৎ যদি আমি 3 বার 90 ডিগ্রি করি তাহলে অন্তর্ভুক্ত কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ আমাকে যখন 90 ডিগ্রি কথা বলবে তখন আমি এটা স্ট্রেট সোজা করব, একবার সোজা করে দিব। কারণ 180 থেকে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে 90 ডিগ্রি থাকে, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। দ্যাটস ইট। এই ছিল আমাদের দুটি স্পর্শক। পরেরটা দেখব। পরের প্রশ্ন হচ্ছে সম্পাদ্য নাম্বার হচ্ছে 10। একটি ত্রিভুজের 3টি বাহুর মান 4 5 6। ওই তোমাদের আগেরটার প্রথমটার মতো একবার প্রথম যেটা করালাম, যে ত্রিভুজটা অঙ্কন করলে সেই ত্রিভুজের কি চাইলো? অন্তর্বৃত্ত কত। জাস্ট এই শব্দটা মনে রাখো, অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, তিনটা, 9 10 11 সম্পাদ্য। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। এইটার ক্ষেত্রে যে কাজটা করব, এটা অনেকগুলো বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল দেখতে পাচ্ছ সিলেট বোর্ড 2320 চলে আসছে, অর্থাৎ রিপিট হয়েছে। আমরা একটু দেখে নেই। ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এই ত্রিভুজ। এই ত্রিভুজের রেজাল্টটা ঠিক এরকম হবে, ঠিক এরকম রেজাল্ট হবে। অর্থাৎ ভিতরে অঙ্কন করতে হবে, ভিতরে অঙ্কন করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? এটা এভাবেই থাক, আমি জাস্ট দুটো কোণকে ডিভাইড করে দেব, এই কোণটা আর এই কোণটা ডিভাইড করে দেব। এখানে কম্পাস ধরে একটা ক্রস, এখানে ধরে আর একটা ক্রস, এখান ধরে একটা, এখান ধরে আর একটা ক্রস করলাম, যোগ করে দেই, যোগ করে দেই। যেখানে ক্রস করলো এখানে কম্পাস ধরে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এখানে কম্পাস ধরে একটা ক্রস, এখানে ধরে আর একটা ক্রস, এই যে লম্ব অঙ্কন করবো, লম্ব, এই যে লম্ব, এইটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বৃত্তটা অঙ্কন করেছি। দ্যাটস ইট। পরিবৃত্তের বেলায় আমরা কি করেছিলাম? দুইটা বাহুকে অর্ধেক করেছিলাম। অন্তর্বৃত্তের বেলায় দুটো কোণকে ডিভাইড করব, অন্তর্বৃত্তের বেলায় দুটো কোণকে ডিভাইড করব। আমি আরেকবার তোমাদের দেখাই দিচ্ছি, দেখো, মুছে দিই আমরা, সেম। ওকে, তাহলে আমাদের মানটা ছিল এরকম। ওকে, আমরা এখান থেকে অঙ্কন করি একটু, এখান থেকে দেখতেই পাচ্ছ আমি এই কোণটাকে অর্ধেক করে দেই। এখানে কম্পাস ধরে ইচ্ছা মতো একটা মান, এখান ধরে আর একটা মান, সেম ভাবে এই কোণটাকে অর্ধেক করলে একটা, এখান ধরে আর একটা, অর্থাৎ একটা কোণকে অর্ধেক করা। কোণকে অর্ধেক করা এটা মনে হয় তোমাদের আর বলতে হবে না। এই যেখানে ক্রস করলো এখানে কম্পাস ধরে জাস্ট একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, এইখানে ধরে একটা বৃত্ত চাপ ইচ্ছে মতো মান, এখান ধরে আর একটা মান, সেম মানটা নিয়ে আমি যে মানটা এখান ধরে নিব এখান ধরে সেই মানটাই নিতে হবে। এই যে লম্ব অঙ্কন করে দেই, লম্ব, লম্ব ধরো লম্ব হচ্ছে কি ওডি, এই ওডির সমান ব্যাসার্ধ আমি একটা বৃত্ত অঙ্কন করলে ওদের সেই বৃত্তটা দেখাচ্ছিল একটু আগে, যে সেই বৃত্তটার কথা বলা হয়েছিল। দ্যাটস ইট। তাহলে পরিবৃত্তের বেলায় দুটো বাহুকে অর্ধেক করব, আর অন্তর্বৃত্তের বেলায় জাস্ট দুটো কোণকে ডিভাইড করব। আমরা বহির্বৃত্তের বেলাও দুটো কোণকে ডিভাইড করব। সেই বহির্বৃত্তটা একটু দেখব। আমাদের 7 নাম্বার আছে কি? বহির্বৃত্ত। তাহলে কোন শব্দটা মনে রাখবো? এই যে বহির্বৃত্ত। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এটা মনে রাখলে তুমি বুঝতে পারবা। নেক্সট সেম ভাবে আমরা ত্রিভুজটায় আসি। ধর একটা ত্রিভুজ নিয়ে নেই, ছোট্ট একটা ত্রিভুজ নিয়ে নেই, ত্রিভুজ নিয়ে নিলাম। এখন এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এই বাহুটাকে আমি বাড়াই দিব, আর এই বাহুটাকে আমি বাড়াই দিব, এই দুটো বাহুটাকে আমি শুরুতেই বাড়াই দিব। এর ফলে এখানে যে কোণটা উৎপন্ন হলো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে কোণটা, এই কোণটাকে অর্ধেক করব, এখান ধরে সেই কোণটা অর্ধেক করব, অর্ধেক করে দিয়েছি। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে অর্ধেক করব, সেম ভাবে, সেম ভাবে এই যে কোণটাকে অর্ধেক করলাম। এই যেখানে ছেদ করলো এখান থেকে এইটার উপরে নিব না, বই এটার উপরে দেওয়া আছে, আমি এটার উপরে নিব না,
আমি এখানে কম্পাস ধরে এইটার উপরে নিব, এখানে কম্পাস ধরে এই অর্ধবৃত্তের উপর নিব, এখানে কম্পাস অর্ধেক মান, এখানে কম্পাস বাকি অর্ধেক মান নিয়ে আমি এই যে লম্বটা অঙ্কন করব। অর্থাৎ অন্তর্বৃত্ত আর হচ্ছে বহির্বৃত্তটা একেবারে সেম, জাস্ট কোণগুলো বাইরের কোণগুলো ডিভাইড করব আর অন্তর্বৃত্তের ভিতরের কোণগুলো ডিভাইড করব। এখন এইটার সমান ব্যাসার্ধ নিয়ে এইটার সমান ব্যাসার্ধ, অর্থাৎ এইখানে কম্পাস ধরে এই ওডির সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে এ স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, অর্থাৎ এই তিনটা স্থানে এখানে স্পর্শ, এখানে স্পর্শ, এখানে স্পর্শ করলেই বুঝতে পারবে এটা হচ্ছে আমার বহির্বৃত্ত। কি করব, এই বাইরের দুটো কোণকে ডিভাইড করে দেব, বাইরের দুটো কোণকে ডিভাইড করব, রাইট। চলো পরেরটা দেখি। 8 নাম্বার সম্পাদ্য 4-এ চলে আসছে। 4 নাম্বার সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ কতগুলো বোর্ডে আসছে, স্পেশালি 25 আর 24-এ সবচেয়ে বেশি আসছে। চট্টগ্রাম 25, বরিশাল 25, ঢাকা 24, রাজশাহী 23, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কুমিল্লা বোর্ডে 20, কুমিল্লা বোর্ডে 20-এ পর যেটা আসে নাই, কুমিল্লা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। সিলেট বোর্ড 23, দিনাজপুর 22 এবং ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে। অনেকগুলো বোর্ডে এটা আমরা দেখতে পাচ্ছি। কি দেয়া আছে, কি বুঝবো? সামান্তরিক অঙ্কন করতে বলছে দুটি কর্ণ একটা কোণ, দুটি কর্ণ একটা কোণ দিয়ে সামান্তরিক। খাতার বই এটা লিখবা, দুটি কর্ণ একটা কোণ দিয়ে সামান্তরিক, দুটি কর্ণ একটা কোণ দিয়ে সামান্তরিক। খাতার বই এইটা লিখে অঙ্কন করবা, দুটি কোণ দুটি কর্ণ একটা কোণ দিয়ে। তাহলে দুটি কোণ, কর্ণ একটা হচ্ছে ডি এই পর্যন্ত, আরেকটা কর্ণ হচ্ছে ই নিলাম, এটা একটু বড় নিলাম, ওকে। আরেকটা কোণ হচ্ছে কত ডিগ্রির কথা বলছে, কত, এটা হচ্ছে কোণ 45 ডিগ্রি, ওকে। কোণ এক্স এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ডিই একটা হচ্ছে 5, একটা হচ্ছে কত 7, একটা 5 একটা হচ্ছে 7। রশ্মি বা রেখাংশ নিয়ে নিলাম, এটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে ডি আর হচ্ছে ই, ডি নিলাম, কথার কথা যে কোনো মান হতে পারে, প্রবলেম নাই। আমরা এখান থেকে প্রথমে ডিটা কেটে নিব, এখান থেকে প্রথমে আমরা ডিটা কেটে নিলাম, এটা হচ্ছে আমাদের সেই ছোট ডি। একটা কর্ণ আমরা কেটে নিলাম, কার মান নিয়ে, এইটার মান নিয়ে, তো এটা হচ্ছে ডিএফ, ডিএফ। তাহলে ডিএফটা কেটে নেওয়ার পর আমরা এই ডিএফ এর মধ্যবিন্দু নির্ণয় করবো, মধ্যবিন্দু, মধ্যবিন্দু আমরা পারি তো, কারণ ওই যে পরিবৃত্ত অঙ্কন করার সময় দুটো বাহুকে আমরা ভাগ করেছিলাম, সেমভাবে এইখানে কম্পাস নিয়ে এইটার সমান নিতে পারি, তার চেয়ে বেশিও নিতে পারি, এখানে কম্পাস দিয়ে অর্ধেকের বেশি নিতে পারি, তোমার ইচ্ছা, জাস্ট ক্রস করলে হবে। এখানে কম্পাস ধরে আমি নিলাম এই পাশে একটা, একটু বড় করে নিলাম এই পাশে একটা, এখানে ধরে সেম সেম, এই যে ক্রস, এই যে ক্রস, জাস্ট ক্রস করে দেখা দিলাম। মধ্যবিন্দু ও আমার নির্ণয় করা শেষ, মধ্যবিন্দু ও নির্ণয় করা শেষ। ও নির্ণয় করার পর কোনটা আমি যে কোনো পাশে নিতে পারি, এখানে কম্পাস ধরে এই যে কোণের মান, এখানে কম্পাস ধরে সেই মানটা নিলাম, এখান থেকে মুখের মান, এখান থেকে সেই মুখের মান। এই যে যোগ করার সময় একটু বড় করে দিবা, যোগ করার সময় একটু বড় করে দিবা, যোগ করার সময় নাম বাহুটাকে আমি বড় করে দিলাম, দুই পাশে বর্ধিত করলাম। ধরেন নাম হচ্ছে কি পিকিউ, এটা হচ্ছে পিকিউ। এই পিকিউ থেকে এই যে আমাদের একটা কর্ণ বাকি আছে, এই কর্ণের অর্ধেক নিতে হবে। এখানে কম্পাস ধরে সেম 1 2, এখান ধরে সেম, এই যে, তাহলে এই কর্ণের অর্ধেক হচ্ছে এই পর্যন্ত, এইটুকু নিব কি, হাফ অফ হচ্ছে ই। তাহলে হাফ অফ ই, এইটার মানটা এখানে কম্পাস ধরে এই পাশ থেকেও কাটবো, এই পাশ থেকেও কাটবো। তাহলে এই হাফ অফ ই মানে E/2, এই অংশটা ও থেকে এই পাশ থেকেও কাটবো, এই পাশ থেকেও কাটবো, শেষে কি করে দেবো, যোগ করে দেবো, জাস্ট যোগ করে দেবো, জাস্ট যোগ করে দেবো, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি E/2, এটাও কিন্তু E/2, এটা হচ্ছে কোণ সেই এক্স। আই থিঙ্ক ক্লিয়ার। এই হচ্ছে আমাদের হচ্ছে সামান্তরিক, দুটি কর্ণ এবং একটা কোণ দিয়ে। দু একবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ আমাদের রম্বস কাজ 148 নম্বর পেজের মধ্যে এটা দেওয়া আছে। কাজের মধ্যে তোমরা পেয়ে যাবা কি দেওয়া আছে, উদাহরণ 4-এর মধ্যে দেওয়া আছে 7.2 এর মধ্যে। একটি রম্বসের পরিসীমা 13 সেন্টিমিটার, পরিসীমা, পরিসীমা ধরো পি, এটার মান হচ্ছে কত 13। পরিসীমা কাকে বলে, চারটা বাহু যোগ করলে পরিসীমা হয়, চারটা বাহু যোগ করলে কিন্তু পরিসীমা হয়। তাহলে আমাকে অঙ্কন করতে বলছে, এটা কি দেখে বুঝবো, পরিসীমার সাথে একটা কোণ দেওয়া আছে, রম্বস অঙ্কন করো। পরিসীমা প্লাস কোণ দিয়ে রম্বস, পরিসীমা প্লাস কোণ সমান হচ্ছে রম্বস, এইটা খাতার উপর লিখে অঙ্কন করো। পরিসীমা প্লাস হচ্ছে কোণ, অনেকদিন মনে থাকবে, ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমে পরিসীমা যেহেতু 4 বাহুর যোগফল,
পরিসীমা যেহেতু 4 বাহুর যোগফল, তাহলে 4 বাহুকে আমাকে ভাগ করে একটা বাহুতে নিয়ে আসতে হবে। 4 বাহুর যোগফল যেহেতু পরিসীমা, তাহলে এটাকে এখান থেকে এই পর্যন্ত অর্ধেক করি। এখানে কম্পাস ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, এখানে ধরে সেমভাবে ক্রস করলাম। তাহলে এইটা আমার জন্য কি হলো? অর্ধেক। তাহলে এটা আমার জন্য কি? পি বাই হচ্ছে 2। তাহলে এই পর্যন্ত হচ্ছে অর্ধেক। এখানে কম্পাস ধরে এই পর্যন্ত মান নিয়ে একটা আর একটা, এখান ধরে সেমভাবে আর একটা করলাম। তাহলে এটা হয়ে গেলো আরও অর্ধেক। তার মানে এটা হচ্ছে কি? পি বাই 4। 4 ভাগে ভাগ হয়ে গেছে, পি বাই 4। আশা করি বুঝতে পারছো। যেগুলো রশ্মি বা রেখাংশ নিয়ে নাও। ধরো এটা হচ্ছে কি? ডিই। ডিই এখানে কম্পাস ধরে, এখানে কম্পাস ধরে প্রথমে যে কাজটা করব, এই অংশ থেকে এই যে এই অংশটুকু এতটুকু পি বাই 4, এখান থেকে পি বাই 4টা কাটলাম। এই যে পি বাই 4 ধরুন, এটা আছে কি? সি ধরলাম, সি। তাহলে এই অংশ আমরা পেলাম। আমাদের একটা কোণ বাকি আছে 60 ডিগ্রি। তাহলে এখানে কম্পাস ধরে 60 ডিগ্রি অঙ্কন করতে খুবই সহজ। 60 ডিগ্রি কোণ অঙ্কন করে দিলাম। অঙ্কন করার পর এই যে এই মানটা, এই যে বিসির এই মানটা এখান থেকে কাটবো, অর্থাৎ এই পি বাই 4, এটাও পি বাই 4। এখানে কম্পাস ধরে পি বাই 4, এখানে কম্পাস ধরে পি বাই 4, সব জায়গায় পি বাই 4। এই যে পি বাই 4 যোগ করে দিলাম। তাহলে আমার হয়ে গেল কি? এ বি সি ডি। এই হচ্ছে আমাদের কাছে কি? রম্বস। এই ছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কয়টা? 9টা সম্পাদ্য, যার একটা বাকি রেখে পরীক্ষা যাওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। এই 9টা মাস তোমাকে করতেই হবে। বাকি আছে যারা এ প্লাস পেতে চাও, 100 আউট অফ 100 টার্গেট, তাদের জন্য আরও 7টা করতে হবে।